অবশেষে সেই দিনটা চলেই এলো, যে দিনটা ছাড়া আসলে দুনিয়াটা একটু ফিকে হয়ে যেত। কেউ নোবেল পায়, কেউ অস্কার, আর আমি পেয়েছি কেক মাখা মুখ, সঙ্গে ভিকটিম লুক, আর চারপাশে বন্ধুদের লাইভ ড্রামা সিরিয়াল। গল্পটা শুরু হচ্ছে রাত্রিবেলা থেকে। 12টা বাজতে না বাজতেই আমফানের গতিতে মেসেজ ঢোকা শুরু হয়ে গেল। এসব দেখে তো আমি প্রায় অজ্ঞানী হয়ে গেছিলাম। এরা যদি একসঙ্গে ট্রিট চায় তাহলে তো আমাকে খুঁজেই পাওয়া যাবে না। কোনো মতে রাত্রিটুকু কাটিয়ে সকাল হতেই চলে গেছিলাম মায়ের মন্দিরে দর্শন করতে। আসলে ছোটবেলা থেকে এভাবেই আমার জন্মদিনের শুরুটা হয়। বাড়িতে আসার পরে ফোনের পর ফোন আসতেই থাকে, সবারই এক কথা, ভাই ট্রিট দে। তাই আমিও ঠিক করলাম তোমাদের সবার অনুমতি নিয়েই এক সপ্তাহের জন্য আমি গা ঢাকা দিচ্ছি। যেই বেরোতে যাচ্ছিলাম তখন দেখি রান্নাঘর থেকে একটা সুন্দর গন্ধ আসছে। আশা করি আর বুঝতে বাকি নেই, আমার জন্য মা দেখি বাড়িতে বিরিয়ানি বানাচ্ছে। আর বাড়িতে বিরিয়ানি হলে আমার একটু তাড়াতাড়ি খিদে পেয়ে যায়, তাই আর খাবার ভিডিওটা করা হয়নি। ও হ্যাঁ, পায়েসটাও সঙ্গে ছিল। দুপুরের খাওয়া শেষ করতেই আমাকে ফোন করে একটা জায়গায় ডাকা হলো। তাই আর বেশি দেরি না করে ঝটপট চলে আসলাম সেই জায়গাটায়। এসে দেখি বাবা, এ তো চারিদিকে জল আর জল, আর এর মধ্যেই নাকি আমাকে দিয়ে কেক কাটানো হবে। আর আমিও স্বার্থপরের মতো কেকটা কেটে নিজের মুখেই পুড়ে দিলাম। এটা কি কোনো কথা? এবার হচ্ছে কেক কাটিং এর সেকেন্ড পার্ট। আমি আবার রেডি হয়ে চলে গেলাম মুখে কেক মাখতে। প্রথমে ভালোই ভালোই আমাকে দিয়ে কেকটা কাটিয়ে তারপরে দেখি আমার মুখে আর্ট এক্সিবিশন বসিয়েছে। আমি বেচারা ছেলে নাও বলতে পারছি না। তারপরেই টুকটাক খাওয়া দাওয়া করে জন্মদিনের সন্ধ্যাটা এভাবেই কাটালাম। না এখনো শেষ হয়নি, রাত্রিবেলা সেলিব্রেশনটা তোমাদের দেখাবো পরের দিনের গল্পে। তার আগে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। আরে বার্থডে গিফট ভেবেই করে দাও না।